আলামিন বলছেন, তুমি তো আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছো, তোমার হৃদয় যে রব্বুল আমিন আমাকেই হেদায়েত দিতে পারেন, অটল এবং অবিচল রাখতে পারেন। এবার আল্লাহ আশার কথা শোনাচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে নিজের ঈমানকে হেফাজত করতে চায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর ভয় পাওয়ার কারণ নাই, যেহেতু তুমি মাওলা হিসেবে আল্লাহকে মেনে নিয়েছো। আল্লাহ বলছেন যে নিজের ঈমান হেফাজত করতে চায়, আল্লাহ স্বয়ং তার অভিভাবক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যেই মানুষগুলোর কথা তোমরা কোরআনের মধ্যে পড়ছো, যেই মানুষগুলা গুহার মধ্যে থাকতে শুরু করলো, ওই মানুষগুলার হাল কেমন ছিল দেখো তো। আল্লাহ নিজে বলছেন, ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদুন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি তাদের দিকে তাকাও, তাকায় যদি দেখো, মনে হবে তারা জেগে আছে, কিন্তু আল্লাহ বলছেন তারা ঘুমন্ত। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কিভাবে অভিভাবক হয়েছেন এটা বলার কারণ কি? একটা ঘুমন্ত মানুষকে দেখলে মানুষ নানান কিছু চিন্তা করতে পারে। মানুষ চিন্তাই করলো না, একটা প্রাণী এসেও তো তাকে আক্রমণ করতে পারে। কিন্তু আল্লাহ বলছেন, কি আশ্চর্য, দেখলেই তাদেরকে তুমি তাকায় দেখতেছো, মনে হচ্ছে যে তারা বোধহয় জেগে আছে, আসলে তারা ঘুমায় আছে, কিন্তু আল্লাহ জাগানোর মতো করায় রাখছেন। তাদের লুকটা ওই রকম। রব্বুল আলামিন বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাঈ বিল ওয়াসিদ। আর এমন একটা কুকুর দুইটা পায়ের কম সামনে দিয়া ওই সাতজনের সামনে এমন ভাবে বসে আছে, পিছনের লোক তো জেগে আছে, আবার সামনের কুকুরটাও যেন জেগে জেগে পাহারা দিচ্ছে, অথচ সবগুলা ঘুমায়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কুকুরকে আল্লাহ রাব্বুল আমিন কেন তাদের সাথে যুক্ত করায় দিলেন? কুকুরের তো হেদায়েতের দরকার নাই। কুকুর আল্লাহ রাব্বুল আমিনের যত সৃষ্টি মানুষ আর জিন ছাড়া সবগুলা হেদায়েতের উপরে, সবগুলা আল্লাহর কথা শুনে, সবগুলা মুসলমান। বুঝছেন কথা আমার? পৃথিবীতে গরু, ছাগল, উট, ভেড়া, শুয়োর, কুকুর, বিড়াল, গাছপালা যা দেখতে পান মানুষ আর জিন ছাড়া সবগুলা মুসলমান। এরা আল্লাহর নির্দেশের বাইরে কিচ্ছু করে না, এরা আল্লাহ রাব্বুল আমিনের অনুগত। এরা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহ তাদের তাসবিহ শিখাই দিয়েছেন, তারা তাসবিহ পালন করতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই কুকুরটাকে তাদের সাথে যুক্ত করে দেওয়ার কারণ, দুনিয়ার মানুষ অনুভব করো, বান্দা যখন হেদায়েতের উপর চলার চেষ্টা করবে, আল্লাহ যখন অভিভাবক হবেন, আল্লাহ তখন কুল কায়নাতের সব কিছু দিয়া ওই মানুষ আর জিনের জন্য ওই হেদায়েতের উপরে অবিচল থাকার ব্যবস্থা আর জিম্মাদারি করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাঈহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, হঠাৎ করে একটা মানুষের মনে হতে পারে এই মানুষগুলা কি ঘুমন্ত নাকি এই মানুষগুলা জীবন্ত, আরে এতক্ষণ ধরে এরকম করে কেমনে তাকায় থাকে? আল্লাহ বলছেন, তুমি যদি উঁকি দিয়ে তাকাতে চাও, দেখি তো একটু এরা কি করতেছে। আল্লাহ বলছেন তাদের দৃশ্যটা আল্লাহ এমন ভাবে বানায় রাখছিলেন, ওরা জানে না। আল্লাহ বলছেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া মুলিতা মিনহুম রুবা। ওদের চেহারার দিকে তাকালে তুমি আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, ভয়ে আতঙ্কে তুমি সেখান থেকে চলে যাবে। আল্লাহর বান্দা ঘুমায় আছে, কিন্তু আল্লাহ এমন কৌশলে তাদেরকে তাকানোর ব্যবস্থা করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফিরারা, কাছে যাওয়া তো দূরের কথা, আরো পালায় যাবে, এমন অ্যাকশন দিয়ে রব্বুল আমিন ঘুমায় রাখছেন। বুঝেন তো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারা বুঝাতে চান, বান্দা তুমি যদি একবার হেদায়েতের উপরে চলার জন্য নিজেকে স্থির করে নাও, কেমনে তুমি হেদায়েতের উপরে থাকবে এইটার ব্যবস্থাপনা করার দায়িত্ব আল্লাহর। ঘুমন্ত মানুষকে দেখেও জীবন্ত লাগবে, ঘুমন্ত মানুষকে দেখেও তোমার ভীত লাগবে। চেহারা এমন হবে যে তার হাতে অস্ত্রপাতি কিছু না থাকলেও তার ওই আল্লাহর প্রতি অটল অবিচল ঈমানের কারণে মানুষ তাকে দেখে আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে পালায়া যাবে। সুবহানাল্লাহ। এটা করার ক্ষমতা রাখে কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইয়ামানি লোক আসছে। শুনলাম মক্কার যতগুলা যুবক আছে
এই যুবকদের মধ্যে তুমি নাকি এখন পর্যন্ত যারা বাহির থেকে আসে তাদের ফেভারে একটু কাজ করো, কিন্তু এই মক্কার লম্পটগুলো সব ক্ষতি করে। আপনার কি ক্ষতি করেছে? নবীজির কাছে এসে বলছে, শোনো, সকালবেলা ইয়ামেন থেকে আমি কাপড় নিয়ে আসছিলাম, আসার পরে এই যে খানায় কাবার পাশে দোকান দিয়েছিলাম, একজন এসে বলল, তোমার এই কাপড়গুলা কিরকম দাম? এত এত সুন্দর কাপড় তো। বলে, এই কাপড়গুলা সব আমার কাছে দিয়ে দাও, এত লোকের কাছে বেচার দরকার না। আমি কে জানো? আমি আবুল হাকাম, মক্কার সবচেয়ে বড় যে পরিষদের সভাপতি। এই যে আমার বাড়ি, লোকজন সবাই চিনে আমার কাছ থেকে, এসে কাপড়ের টাকা সন্ধ্যাবেলা নিয়ে চলে যাওয়া। ওই লোকের কাপড় সব নিয়ে আবু জেহেল ঘরের মধ্যে লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার পর লোক ডাক দিছে, আমার কাপড়ের টাকাটা দেন, আমি ইয়ামেনের দিকে রওনা দিয়ে দিব। আসমান থেকে পড়ছে, জানো তুমি কে? চিনলাম না তো তোমাকে। কাপড় মানে? আমি তো কোনো কাপড়ের সাথে আজকে সম্পর্কিতই ছিলাম না। আশপাশের লোকজনও বলতেছে, হ্যাঁ, যত সম্মানিত লোক, আন্দাজি ফাজলামি করো না, তোমার কাপড় টাপড় নাই। ওই লোক খানার কাবার পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে বিচার দিছে, কেউ কি নাই? এত বড় অন্যায় করে আমার পুঁজি চালান সহ একজন চুরি করে নিল, অথচ মক্কায় কেউ প্রতিবাদ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বলছেন, চলো আমার সাথে, চলো, কাপড়ের টাকা উদ্ধার করে দেওয়া হবে। লোকজন দূর থেকে মজা দেখতেছে। আবু জেহেল ঘাড় তেরা তেরা, যার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেষারেষি শুরু হয়েছে, মজাটা এখন দেখা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনি পছন্দ করে না, আবার একজনের কাপড় নিছে, সে আবার উল্টা তার পক্ষে সালিশ করছে, সে আবার বিদেশি মানুষ। কেউ নাই, এই দুইজন, আল্লাহ আর তার পক্ষের লোকের অভাব নাই। নবী দরজায় ডাক দিয়েছেন, কে? তুমি মুহাম্মদ, দরজা খোলো। লোক দাঁড়ায় আছে, আবু জেহেল দাঁড়ায় আছে, দুনিয়ার লোক বাইরে থেকে দেখতেছে খেলা কেমন হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই লোকের কাপড় কি আপনি নিয়েছেন? আবু জেহেল মাথা নিচু করে বলে, হ্যাঁ হ্যাঁ নিয়েছি। টাকাগুলা দিয়েছেন? না না, টাকা দেই নাই। তাড়াতাড়ি টাকা দেন। লোকজন অবাক, নবীর সাথে কেউ নাই। আবু জেহেলের এত গরম, টাকাই দেওয়া লাগে না, যা ইচ্ছা তাই করতে পারে। ভিতর থেকে টাকা দিয়েছে, বলছে তাড়াতাড়ি তুমি চলে যাও। টাকা পয়সা দিয়ে বুঝাই দিয়েছে। ওই লোকটা আল্লাহর কাছে নবীর জন্য দোয়া করে চলে গেছে। আল্লাহর নবীও চলে গেছেন। লোকজন যে আবু জেহেলকে ধরছে, রে এত গরম, এত পাওয়ার, এত দাপট, আগেই তো ভালো ছিল, টাকা দিয়ে দেওয়া, তাহলে অপমানিত হতে না। তোমার কাছে এসে মোহাম্মদ বলল, স্বীকার করে নিলে, 1 সেকেন্ড দেরি হলো না, টাকা পয়সা দিয়ে দিলে। বলে, শোনো, ফাপড় মেরো না, যা আমি দেখছি, যা তোমরা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যেত। মুহাম্মদ যখন আসছেন, ওই লোককে যখন বলছে এর কাপড় নিছো, হ্যাঁ, টাকা দিছো না, পিছনে এমন একজন হা করে আমার পেছে দাঁড়াই ছিল, আমার ঠোঁট দিয়ে না উচ্চারণ করা মাত্র আমাকে খেয়ে ফেলতো মনে হচ্ছিল। আমি এমনি এমনি নয়, আতঙ্কে ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে আসছিল আমি জানি না, এই জন্য টাকা দিতে বাধ্য হয়েছি। আমি যা দেখছি তোমরা তা দেখলে আরো আগে ঘাবড়ায় যেতে। ওই রব্বুল আলামিন আপনার আমার জন্য ব্যবস্থা করতে পারেন। আল্লাহ তাআলা এই শব্দটা এখানে ব্যবহার করতেন না। আল্লাহ বলছেন, লাউইত্তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম, তুমি যদি তাদেরকে দেখতে, একবার যদি মনে করতে এই লোকগুলো আমার এলাকা থেকে পালায় চলে আসছে, আমি হেদায়েতের উপরে নয়, বরং আমার বলে যোগ দিতে বলছে, আমার কথা শুনে নাই, ধরতো এদেরকে সামলায় দেব। আল্লাহ বলছেন, ধরা তো দূরের কথা, ওদেরকে দেখলে ভয়ে পালাতো মাত্র 7 জন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা মুলিতা মিনহুম রুবা, আর একবার যদি তাদেরকে দেখতো ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যেত, কোনোদিন উঁকি দিয়ে দ্বিতীয়বার তাদেরকে দেখতে যাওয়ার মতো সাহস হতো না। আল্লাহ বলছেন, এটা অন্য কোনো কারণে নয়, তারা নিজেদের ঈমান হেফাজত করতে যখন বদ্ধপরিকর, ওই ঈমান হেফাজতকারীওয়ালাদের অভিভাবক হয়ে যান আল্লাহ। ঈমান হেফাজত করতে গেছে অভিভাবক আল্লাহ। এখন আমি তো আমার ঈমান হেফাজত করতেই চাই না, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে বাইপাস করছি। আমার ব্যবসা সুদ ছাড়া কেমনে চলে? আপনি কিসের ঈমান হেফাজত করবেন? আপনি আগেই তো নিজেকে নিজের শয়তানের আপন ভাই বানাই ফেলছেন। কি আমাদের আছে না ভাই? মিথ্যা ছাড়া দোকানদারি আবার কেমনে চলে? চলে সব জায়গায় মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি। এই লোকই আবার আল্লাহর কাছে দোয়া করছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। হ্যাঁ, দুনিয়ার বোঝেন না, দুনিয়ায় আপনি
সারা জীবন মনে করেন যে পাওয়ার পার্টির বিপক্ষের যে পার্টি, ওই পার্টির চামচামি করেন, আপনার অফিসের মধ্যে ওই পার্টির লোকের ছবি টাঙ্গায় রাখছেন, ওই দলের পক্ষে আপনি দলবাজি করেন, আর আপনি মনে করছেন আমি নমিনেশনটা পেয়ে নিব পাওয়ার পার্টির থেকে, আপনারা দিবে। দুনিয়ায় যদি আপনারা না দেয় তা আপনি এই জায়গায় কেমনে আশা করতে পারেন? চলতে মিথ্যা, আচরণে মিথ্যা, আমলে মিথ্যা, আখলাকে মিথ্যা, ধোঁকাবাজি, আল্লাহদ্রোহী, যা যা আল্লাহ নিষেধ করছেন সব আমার জীবনে। আর আল্লাহকে বলতে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তো স্বতন্ত্র, আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহম, দয়া, এগুলো তো কম্পেয়ারের যোগ্য নয়। যদি কম্পেয়ারের যোগ্য হতো তাহলে এই মানুষগুলাকে ফেরেশতা নামায় আল্লাহ গালের মধ্যে ঠাস ঠাস করে থাপ্পড় লাগাই দিতেন। কারণ আমাদের আচার আচরণের জায়গাটা এমন জায়গায় চলে গেছে প্রিয় ভাইরা, প্রত্যেকের জায়গায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে চলে আসছি আমরা প্রিয় ভাইরা। এই জন্য আজকে শপথ নিতে হবে যে আমি যদি ঈমানের উপরে অটল থাকার শপথ নেই, অভিভাবকের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। খাওয়াবে কে? আল্লাহ। বরকত দিবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শিখাচ্ছেন এবং আতঙ্কগ্রস্ত বানায় দিবেন রাব্বুল আলামিন। আমার জীবনে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে, আমি আজ পর্যন্ত ব্যাখ্যা বের করতে পারিনি। যখন ইসলাম ইউনিভার্সিটিতে পড়তাম, কুষ্টিয়ায় থাকতাম, তো এক এক সময় তো এক এক ধরনের হাল ছিল, জজবা ছিল এক এক সময় এক এক ধরনের। এখন এই নানাবিধ কারণে দেখা যাচ্ছে আমলের দিক দিয়ে আমরাও দুর্বল হয়ে যাচ্ছি। আমি একদিন একটা ফুটওভার, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি অবাক হয়ে গেছি। আমি জাস্ট হেঁটে যাচ্ছি, আমার মনে হতো তখন যে আচ্ছা মেয়েরা কেন বেপরদা, বেহায়াপনা, এত অসভ্যতা, বিশেষ করে বুকের কাপড়ের ব্যাপারে মেয়েরা এত উদাসীন হয়ে গেছে যে এরা যে নির্লজ্জ হয়ে গেছে, এদের কাছে এটা কোনো আইটেম নয়, এটা এখন প্রমাণিত সত্য, একদম নির্লজ্জ, বেহায়া। তা আমি হঠাৎ করে চোখ তুলে এক জায়গায় তাকাইছি। আমি কেন তাকাইছি, কিভাবে তাকাইছি জানি না, দুইটা মেয়ে রাস্তার থেকে আতঙ্কে চিৎকার দিয়া ড্রেনের মধ্যে পড়ে গেছে। আমি বুঝি নাই, কিন্তু আমি তাদের সাথে এরকম কোনো ইন্টেনশনও করি নাই, অথবা তাদেরকে ফেলে দিব, কষ্ট দিব, অথবা তাদের প্রতি কোনো অন্য আমার ইন্টেনশন কিছু না। কিন্তু আমি চলতেছি, আমার ভিতরে এই জজবাটা আছে ভিতরে যে এই হেদায়েতটা দরকার। এই মানুষগুলো, আমি যে রাস্তা যাচ্ছি এমন ভাবে আসতেছে যে ছেলেদেরকে মেয়েদেরকে সাইড দেওয়া লাগে, মেয়েরা ধাক্কা দেওয়া যায়, আছে না? অবাক হয়ে যাই আমি। টুপি, দাড়ি, জুব্বা নিয়ে সুপার শপের মধ্যে বাজার করতে গেলে গায়ের মধ্যে গুঁতা দিয়ে সরি বলে। আমি বললাম কি জন্য আপনি আমাকে সরি বলবেন? এই জায়গায় দাঁড়ালে তো আপনার গায়ের সাথে আমার গায়ের সাথে লাগার কথা নয়, আপনি 2 সেকেন্ড দেরি না করে ধাক্কা দিয়ে যান, এই অসভ্যতা কেন আপনার? আছে না? আমার ওইখানে এরকম কোনো ইন্টেনশন ছিল না, আমি শুধু চোখ তুলে তাকাইছি, দুইজন পড়ে গেছে ট্রেনের মধ্যে। তখন মনে হয়েছে পরবর্তীতে যে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হৃদয়ের মধ্যে যে হেদায়েতের তামান্না অথবা নিজেকে সেভ করে রাখার যে মানসিকতা, আল্লাহ এটার মধ্যে আমার চেহারায় ওকে কিছু দেখাইছেন যেটার ভয়ের কারণেও সরে গেছে। এটা আমি আমার কোনো বিরাট কারামত বর্ণনা করতেছি না ভাই, ওটা ভিন্ন কারণেও হতে পারে, জানি না, তার অন্য কোনো কারণে হয়তো আমাকে দেখে তার খারাপ লাগছে, ঘৃণা লাগছে, এই জন্য পড়ে যেতে পারে, সেটা বিষয় না। কিন্তু কেউ যদি আল্লাহর হেদায়েতের উপর অটল অবিচল থাকতে চায়, রব্বুল আলামিন তার মধ্যে এরকম কিছু দান করেন যেইটাতে মানুষ ভয় পেয়ে যায়। আছে না ভাই? আছে। কিচ্ছু নাই, কোনো ক্ষমতা পাওয়ার কিচ্ছু নাই, কিন্তু অনেক মানুষের সাথে মানুষ তাদের সাথে কথাবার্তা বলতে পিছনে অনেক কথা বলে আসে, সামনে সে আর কিচ্ছু বলতে পারে না। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের এই ইন্টেনশনটা আল্লাহ বান্দাদেরকে দিতে চান যে বান্দা তুমি হেদায়েতের উপরে, আমি ঈমানের উপরে চলবো, এই জজবাটা হৃদয়ে ধারণ করা দরকার। এই জজবা থাকলে রব্বুল আলামিন অভিভাবক হবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সে ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। 2 নম্বর, আল্লাহর ঈমানের উপরে যে দেখতে চায় রব্বুল আলামিন ওই ঈমানদারের অভিভাবক হয়ে যান। এবার আল্লাহ বলছেন এই 2 কাজ একটা আমলের সাথে নির্ভরশীল, এই আমলটা যদি করো এই 2টা কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি হেদায়েতের উপর অটল অবিচল থাকতে চায় আর আল্লাহর হেফাজতে থাকতে চায়, সে যেন নিজের হালাল খানার ইন্তজাম করে। আপনার যদি হারাম খানা হয়, আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন না এই ভক্ষণ যদি আপনার সাথে যায়, এইটা আপনার জন্য আল্লাহর কাছে কবুলিয়াত আনতে পারবে না। নবীজি হাদিসের মধ্যে বলছেন
এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা সফর করে আসছে, এমন সফর, এত কষ্টের সফর, যেই সফরে তার গায়ে এলোমেলো হয়ে গেছে, ধুলামলিন হয়ে গেছে, চেহারাটা উস্কো খুস্কো, রুক্ষতা চলে আসছে, কষ্টের কারণে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। একে তো মুসাফিরের দোয়া কবুল হয়, 2 নম্বরে এই ব্যক্তি এত কষ্ট, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আমিন আমার হাত তুমি কবুল করে নাও। কিন্তু আল্লাহ নবী বলছেন এত কষ্ট, এত রুগ্ন সূক্ষ্ম, এত সফর করে আসার পরেও কেমনে তার দোয়া কবুল হবে? আল্লাহ নবী বলছেন তার খাদ্য হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, তার কামাই রুজি হারাম। আল্লাহ নবী এটার দ্বারা বোঝাতে চান আপনার নিবেদন যাই হোক না কেন, আপনার হালাল খাদ্য না হলে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। বিশ্লেষণ করে দেখেন, ইমানের উপরে থাকতে চাই, হিদায়াত চাই, কিন্তু তারপরেও বারবার কেন পা ফসকায় যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতদিন ধরে ঘুমায় থাকলাম, ঘুম ভেঙে গেছে, এখন ক্ষুধা লেগে গেছে পেটের মধ্যে। জিজ্ঞাসা করছে কতক্ষণ ঘুমাইছো? 6 ঘন্টা থেকে 8 ঘন্টা। তুমি বলছে না না বেশি হবে, অর্ধেক দিনের বেশি ঘুমাই গেছি, আমরা বহুত ক্লান্ত ছিলাম। আল্লাহ ঘুমাইছেন কত বছর? হ্যাঁ 300। আল্লাহ বলছেন আরো 10। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঘুমানোর পরে উঠে বলতেছে আধা বেলা, গাটা একটু ম্যাচ ম্যাচ করে, পেটের মধ্যে খিদা। খেয়াল করেন আল্লাহ বলবেন এমনি এমনি বলেন নাই। আল্লাহ বলছেন ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, এই টাকাগুলো, এই পয়সাগুলো নিয়ে শহরের মধ্যে লোক পাঠাও, সে যেন যায়, তবে যাওয়ার পরেও মনে রাখে যেন যতই ক্ষুধা লাগুক, যতই কষ্ট লাগুক, ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমা, যাওয়ার পরে যেন সে হালাল খাদ্যটা অন্বেষণ করে সেখান থেকে নিয়ে আসে। কোরআনে দ্বিতীয় এই শব্দ আর নাই, হালালান তয়্যিবা আছে, কিন্তু আল্লাহ বলছেন আজকা, তাজকিয়ায়ে নফস মানে বিশুদ্ধ। আল্লাহ বলছেন কেবল খাবারই নয়, যেই খাবারটা হালাল শুদ্ধ এরকম খাবারটা যেন সে নিয়ে আসে। আজকার ব্যাখ্যা কি? একটা হচ্ছে হালাল খাবার, আপনাদের কাছে এর আগেও বলেছি, একজন লোক একটা মুরগি জবাই করছে নিজের হালাল টাকায় কিনে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করার পরে বলছে এখন খালপোশ হয়ে গেছে, তুমি একটা রান খাও, তুমি একটা রান খাও, আমি একটা কলজি খাই। বুঝে দেখলে বলেন তো, এই যে মুরগি খালপোশ করার পরে জবাই করে এই কাঁচা গোস্ত যেটা রান দুইজন দুইটা খাচ্ছে, একটা কলিজা খাচ্ছে, এটা খাওয়া হালাল না হারাম? হালাল। কি এটা? হালাল। আপনার জন্য হালাল এইটা, কিন্তু এটা আপনার জন্য তয়্যিব না। এটা আপনি খেলে কোনো গুনাহ হবে না, এটা আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খেয়ে ফেলছেন, আপনার জন্য হালাল হয়ে যাবে, কিন্তু এটা তয়্যিব না। তয়্যিব মানে আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী যেইটা হবে ওইভাবে এটাকে পাক করে ওইটার পরে খেতে হবে। কিন্তু আল্লাহ বলছেন কেবল তয়্যিবই নয়, আজকা। তয়্যিব এই খাদ্য, কিন্তু এই খাদ্যের মধ্যে আরো খারাপ কিছু থাকতে পারে যেটা আপনার জন্য ক্ষতি করতে পারে। হালাল, কিন্তু এটা আপনার জন্য উপকারী নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ঈমানদার এমন বিচক্ষণ হবে, হালাল খাবে খাবে, তয়্যিব খাবে খাবে, আজকা খাবে। বান্দা যখন এই বিবেচনা করে এই খাদ্যাভ্যাস গঠন করবে, আল্লাহ ওই বান্দার জন্য হেদায়েতের উপরে চলাকে সহজ করে দিবে। এখন আমাদের খাদ্যের মধ্যে কি হয়ে গেছে? হালাল, আমি বুঝতেছি হালাল, তয়্যিবও বুঝতেছি তয়্যিব, কিন্তু এটা আমার জন্য আজকা হয় না। ওর মধ্যে আপনি বিষ মিশাই দিয়েছেন। আপনি জানেন যে আমটা এখন নামার কথা নয়, 2 টাকা পয়সা বাড়ানোর জন্য স্প্রে করে কার্বাইডকে অমুক দিয়ে তমুক দিয়ে ওই আমটা নামাইছেন। আপনি বান্দার মধ্যে থেকে আজকার স্তর উঠাই দিয়েছেন, তয়্যিবের স্তর উঠাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে হিসাব দেওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন তোমাদের জন্য এটা একটা সামাজিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। আর আল্লাহ বলছেন চলাফেরার ক্ষেত্রে কেউ যদি হেদায়েত পেতে চায় তাহলে সে যেন নম্রভাবে চলাফেরা করে, আর তোমাদের কেউ যেন অন্যের কাছে খবর পৌঁছায় না দেয়। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যে নিয়ামত দিয়ে রেখেছেন এইটা জানানোর দরকার নাই। আর আচরণে নম্র হয়ে চলো, আর হালাল খাদ্য
খাদ্যাভ্যাস অর্জন করো, আল্লাহ বলছেন আল্লাহ ঈমানের উপরে টিকায় রাখার পথটা তোমার সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের মূল পেরেশানি কি ভাই? খাদ্য না? খেয়াল করে দেখেন, আমরা খাওয়ার জন্যই ম্যাক্সিমাম সব করি, তাই না? সবই তো আমাদের ওই টার্গেট। আপনার কিছুই নাই কিন্তু আপনার 3 ওয়াক্ত খেয়ে পড়ে আছেন, এটাই বিরাট বড় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সকালবেলা 3টা বিষয়ের উপরে তার যদি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেকামত দেন, সে পুরা দুনিয়ার মালিক। সুবহানাল্লাহ। একদিনের খাদ্য নিরাপত্তা আছে, শারীরিক সুস্থতা আছে, পরিবারের মধ্যে শান্তি আছে। আল্লাহ নবী বলছেন এই লোকের পুরা দুনিয়া আছে তার সাথে। সুবহানাল্লাহ। পুরা দুনিয়া। মান আসবাহা মিনকুম, তোমাদের মধ্যে থেকে কারো সকাল যদি হয় এই 3টার সাথে, আমার সারাদিন কি খাবো, দুপুরে খাবার হবে কি হবে না, সকাল থেকে 11টা পর্যন্ত চিন্তা করে পর চুলা ধরা না, পরিবারের মধ্যে ভালোবাসার বন্ধন, সম্প্রীতি, সুখ, অন্তত পরিবারের মধ্যে আপনার যে বন্ডিং, এইটা ঠিক আছে, আর সুস্থতা আছে, যেন অসুস্থ নয়। আল্লাহ নবী বলছেন সে যেন পুরা দুনিয়ার মালিক। সুবহানাল্লাহ। পুরা দুনিয়ার মালিক সে। অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন আমরা বুঝি না। সুখ যখন একটু কমে যায় তখন বুঝতে পারি পূর্বের সুখী কতদিন ছিলাম। এই জন্য শাকের বান্দা হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাবের বান্দা হওয়া, এটা একটা পাঠ। এটা তো সহজ না, মুখ দিয়ে বলে দিলাম আর আল্লাহ শাকের বান্দা হয়ে গেলাম, এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 3 নম্বরটা কি বলেছি, যে হেদায়েতের উপর অটল অবিচল থাকার জন্য হালাল খাদ্য লাগবে। কি লাগবে? হালাল খাদ্য লাগবে। আপনার আমার কামাই রুজি হালাল হতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জায়গাতে আমরা অনেক সন্দেহজনক, আমরা কাজ কামের মধ্যে জড়িত হয়ে যাচ্ছি দিন দিন। নানান কলা কৌশলে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় হারাম খেয়ে ফেলতেছি। আল্লাহর হস্তে আমাদের এলাকায় ব্যবসায়ীরা অনেক, আমি বারবার বলি, আপনার হালালটুকুকে কৌশলে হারাম বানায় ফেলেন না। ছোট্ট ছোট্ট মিথ্যা কথা বলে আপনি আপনার হালাল জিনিসকে হারাম বানিয়ে ফেলছেন। যেই লোকটা আসছে একটু যেন কিনে ফেলে, এই জন্য আপনি তাকে দেখে বলছেন যে আপনি আমার বউনির কাস্টমার, অথচ সে 10-12 নম্বর কাস্টমার আপনার। আপনি একটু কৌশলে বিক্রিটা যেন হয়ে যায়, এই জন্য বলছেন চেনা লোক বলে কেনা দামে দিয়ে দিলাম। জীবনে ওরা দেখেন নাই, কিন্তু আপনি চেনা লোকের ফাঁদ পেতে দিচ্ছেন তাকে। কেনা দামে দিলাম বলে 500-700 টাকা পকেট মারি দিচ্ছেন। আরে ভাই, আপনার দোকানে যদি ব্যবসা না করেন, আপনি আপনার দোকানে যদি লাভ না করেন, তো আপনি কি দোকানদারকে এটা জনসেবা কেন্দ্র খুলছেন নাকি? আপনার তো লাভ করতে হবে। কিন্তু এই মিথ্যা, এই ছোট্ট ছোট্ট কৌশল, যা নয় তাই 100% সুতি বলে দিলেন, 100% দেশি বলে দিলেন, একদম মেড ইন জাপান বলে দিলেন, জানেন আপনি, কিন্তু আপনি প্রতারণার যে করছেন, আপনার হালাল ব্যবসাটা হারাম হয়ে যাচ্ছে, আপনার হালাল জিনিস হারাম হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এইখান থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।